ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা, আজকে ব্লগটা আমি দূর থেকে শুরু করছি। দীঘা থেকে এসেছি, দুদিন হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণ শ্যুট করতে পারিনি। কারণ একটা জায়গায় ঘুরতে গেলে জানোই কত কাচাকুচি এই সেই থাকে, জামা কাপড় গুছানো ওসব করতে করতে আমার দুদিন কেটে গেছে। দুদিন কাটতে না কাটতে দেখি যে সামনেই বরের জন্মদিন চলে এসেছে, মানে কালকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, আর আজকে রাত্রি 12টার সময় আমি ওকে সারপ্রাইজ দেবো। তার জন্য এখন যাব কেক বানাতে। আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, যাব হচ্ছে কেক বানাতে। তো তোমাদের সাথেও শেয়ার করবো কী করে কেকটা বানাচ্ছি আমি। তোমরা ব্লগটার সাথে থাকলে অবশ্যই জানতে পারবে আমি কীভাবে কেকটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি প্রতি বছর না কিনে আনি, গেল বছরে বানানোর টাইম পাইনি, মামাম প্রচণ্ড ছোট ছিল, তার জন্য আর বানানো হয়নি। প্রতি বছরই বাড়িতে একটা বানাই হোমমেড, আর একটা দোকান থেকে আনাই। তো এই বছর দোকান থেকে আনাতাম, কিন্তু তোমার দাদাভাইয়ের যে ফ্রেন্ডরা আছে তারা বললো কি যে ওরা কালকে সারপ্রাইজ দেবে, আনবে, পুরো তোকে আর আনতে হবে না, তুই বাড়িতে যেরকম বানাচ্ছিস বানা। আমি ঠিক আছে, রাত্রি 12টার সময় আমি আমার নিজের হাতে বানাই, তাতেও খুশিও হবে। আর যেহেতু ওরা বললো যে কালকে মানে কালকে সন্ধ্যেবেলা ইভিনিং ওরা নিয়ে আসবে, সেলিব্রেট করবে, তার জন্য আমি আর ভাবলাম থাক তাহলে আর বাইরে থেকে কিনবো না। তারপর তোমার দাদাভাইয়ের জন্য দুটো গিফট কিনেছি, সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। আগে কেকটা বানিয়ে নিই। আর তোমার দাদাভাই কিন্তু এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, আমি প্রতি বছরই ওকে সারপ্রাইজ দিয়ে থাকি। আগের বছরে দিয়েছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো। তো যাই হোক, চলো এখন কেকটা বানাবো, তারপর মামাকে খাওয়াবো। আর তো চলো যাই এখন রান্নাঘর থেকে রান্নাঘরে গিয়ে আবার ব্লগে ফিরছি। বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এখন লেগে পড়লাম কেক বানানোর জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী নিয়েছি আমি কেক বানানোর জন্য। আমি এখানে নিয়েছি দুটো ডিম, বাটার, বেকিং সোডা, বেকিং পাউডার, এটা হচ্ছে ভ্যানিলা, এটা ফ্লেভারের জন্য। এখানে নিয়েছি 1 কাপ দুধ, 1 কাপ চিনি, এখানে এই কাপেরই 2 কাপ ময়দা, মানে বড় কাপের 1 কাপ ময়দা। তো প্রথমে আমি ডিমের সাদা অংশটা এখানে নিয়ে নেবো, নিয়ে তারপরে সেটা সুগার দিয়ে ব্লেন্ড করে নেবো। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে। কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা। সেটা দিয়ে কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে সেটাকে ফাটিয়ে নেবো মিনিমাম 10 মিনিট মতন। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো বাটার। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, আমি এখানে পুরোটাই কিন্তু বাটার ইউজ করেছি। তো বাটারটা আবারও কিন্তু এর সাথে ভালো করে ফাটাবো। আর প্রথমেই বলে দিই, যত তোমরা এই টেক্সচারটা যত ভালো করে ফাটাবে কেকটা কিন্তু ততই সফট হবে। তোমরা অনেকেই বাড়িতে কেক বানাও, কিন্তু সেটা কিন্তু সফট হয় না, একটু হার্ডি হয়ে যায়। তার আসল কারণ হচ্ছে এটা যতক্ষণ তোমরা ভালো করে ব্লেন্ড করবে ততক্ষণ কিন্তু মানে কেকটা আর কি সফট হবে, হার্ডি হবে না। তো দেখো আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি। ঠিক এরকম পজিশানে আসার পর এর মধ্যে আমি 2 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম, আর তারপরে এই ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি একে একে। তারপরে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো, আবার একটু ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ দুধ। দুধটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। তো প্রথমে আমি 1/2 কাপ দিলাম, দিয়ে দেখলাম যে এটা বেশি পাতলা কিন্তু করা যাবে না, বেশি পাতলাও না আর বেশি মোটাও না, একটা মোটামুটি একটু ঠিক মতন আসবে, তারপরে সেটা কিন্তু কেকের জন্য একেবারে রেডি। তো দেখো প্রথমে দুধটা তো দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে আমার মনে হলো আর একটু দুধ লাগবে, তাই পুরো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু এর মধ্যে একে একে যা যা আছে সেগুলো অ্যাড করবো। তার মধ্যে আছে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর মাঝে কিন্তু এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ নুন ছাড়া কিন্তু কোনো কিছুতেই টেস্ট আসে না। আর বেশি করে মিষ্টি জিনিস, পায়েস বলো যাই বলো, আমাদের কিন্তু সবাতে একটু নুন না দিলে সেরকম টেস্টটা আসে না। তো যাই হোক, তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা কিন্তু এখানে বড় স্পুনের 1 টিস্পুন মতন লাগে। তো আমার একদম শেষ হয়ে গেছিলো, একটু কম হয়েছে। আর এখানে দেখো বেকিং সোডাটা দিচ্ছি 1/2 টিস্পুন মতন। বেকিং সোডাটা তোমরা নাও দিতে পারো, কিন্তু বেকিং পাউডারটা কিন্তু মাস্ট দিতেই হবে কেকের জন্য। তো সেটাকে দিয়ে কিন্তু এটাকে আমি আবারও ব্লেন্ড করে নেবো। আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভ্যানিলা, যেটা হচ্ছে ফ্লেভারের জন্য, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর যারা চকলেট ফ্লেভারে করতে চাও তারা কিন্তু কোকো পাউডার এখানে ইউজ করতে পারো। কোকো পাউডার দিলে হয়তো সেটা চকলেট ফ্লেভারের হবে, যেহেতু আমি চকলেট করবো না তার জন্য কিন্তু আমি ভ্যানিলা ইউজ করলাম, একটা ভালো সেন্ট আসবে। তারপরে দেখো আমি এরকম একটা কেকের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা খবরের কাগজ, এটাকে আমি কেটে নিচ্ছি।
একটু এর সাহায্যে বাটিটার সাহায্যে কেটে নিলাম, কারণ যদি এটা আমি ভালো মতো না কেটে দিতাম তাহলে কিন্তু কেকের শেপটা আর কি বাজে হয়ে যেত। তো দেখো ভালো করে এই কেকের এই বোলটার মধ্যে শেপ মতন কেটে নিলাম হার্ট শেপের। আর তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, আমার কাছে বাটার পেপার ছিল না বলে কিন্তু আমি এখানে এই নিউজ পেপারটা ইউজ করলাম। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, যাতে কেকটা তোলার সময় কোনো প্রবলেম না হয়। তো রিফাইন অয়েলটা আমি কম পরিমাণে ইউজ করেছি, তোমরা চাইলে আরও বেশি ইউজ করতে পারো। আর দেখো তোমরা এখানে কিন্তু বাটার গলিও দিতে পারো, তো আমি এখানে বাটার দিলাম না, আমি এখানে রিফাইন অয়েলই দিলাম। তারপর কিন্তু ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আর প্রথমেই বলে রাখি আমি এখানে আজকে ড্রাই ফ্রুটসটা একটু কম ইউজ করেছি। তোমরা চাইলে যা যা ড্রাই ফ্রুটস দিতে চাও সেগুলো কিন্তু একটা অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমার কাছে কোনো ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল ছিল না বলে আমি শুধুমাত্র কাজু কিশমিশই দিয়েছি। তো দেখো এটা ভালো করে ঢেলে নিলাম এই বোলটা থেকে। আর তারপর এর উপরে কাজু কিশমিশটা একে একে সাজিয়ে দেবো। কিছুটা কাজু কিশমিশ এখন দেবো, আর কিছুটা হচ্ছে মানে 50-50 যখন হয়ে যাবে, মানে 15 মিনিট করার পরে, স্টিম করার পরে তখন আমি লাস্টে সাজিয়ে দিই। তো দেখো কিছুটা আমি এখন সাজিয়ে দিচ্ছি, আর কিছুটা হচ্ছে গ্যাসটা যখন মানে 15 মিনিট করে নেবো তারপরে খুলে মাঝে দিয়ে আবার বেক করব। তো দেখো এটা কিন্তু সাজিয়ে নিলাম। আর আমি আজকে কেকটা বানাবো হচ্ছে গামলার মধ্যে। তো দেখো আমি কীভাবে কি সুন্দর গামলার মধ্যে কেকটা বানাই। তো প্রথমেই একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি গামলার ভেতরে, তারপর এটা কিন্তু 45 মিনিটের জন্য ব্রেক হতে দিচ্ছি একদমই স্লো ফ্লেমে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কেকটা একেবারে হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো কেকটা। তো নিজের হাতে নিজের পছন্দের মানুষটাকে কোনো একটা জিনিস বানিয়ে খাওয়ানোর মজাটা কিন্তু একদমই আলাদা। তো সেই জন্যই ভাবলাম যে এবছর নিজের হাতেই বানাবো। আর তোমাদের দাদাভাই কেকটা খেতে খুব পছন্দ করে, যার জন্য আমি নিজের হাতে বানালাম। তো তোমরা জানিও দেখি তোমাদের কেমন লাগলো। এই যে মাম্মাম না আগের বছর খুব ছোট ছিল যখন ওর পাপার বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো এবছর একটু বড় হয়েছে, আশা করছি এবছর একটু বুঝবে। তো সন্ধ্যেবেলা ডেকোরেট করব। অ্যাকচুয়ালি এই সারপ্রাইজটা না আমি তোমার দাদাভাইকে প্রতি বছরই দিয়ে থাকি। আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই দিয়েছি, কোনো বছর গ্যাপ হয়নি। তো আগের বছরে মাম্মাম খুবই ছোট ছিল, তাই তোমাদের দাদাভাই ভেবেছিল হয়তো আমি আগের বছর কিচ্ছু করতে পারবো না, কিন্তু অত ছোট থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। আর প্রতিদিন না মানে প্রতি বছর আমি ওই রাত্রি 12টাতেই সারপ্রাইজটা দিই, কারণ তোমাদের দাদাভাইয়ের ব্রাঞ্চে ও প্রতি বছরই কেক কাটিং করে। তো আমার ইচ্ছা মানে আমার এটাই রাত্রি 12টার সময় সেলিব্রেট করার কারণটা হচ্ছে যে সব কেক কাটার আগে আমার বাড়িতে কেকটাও কাটবে, তো তার জন্যই রাত্রি 12টাতে আমার সেলিব্রেট করা, সেই কারণেই। তো এবারও তাই, এটাকে ডেকোরেট করতে হবে। এখন দেখা যাক কী ফুল টুল পাই। চলো এটাকে রেখে দিয়ে আসি রান্নাঘরে। তো রেখে আসি তারপরে আবার। দেখো বন্ধুরা, বিকালের পর আর ব্লগে ফেরা হয়নি, কারণ মাম্মামের প্রচণ্ড জ্বর এসেছিলো, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন অনেকটা ঠিক আছে মেডিসিন দেওয়ার পরে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এত বাজে না, সবার ঠান্ডা লাগছে। তো চলো, জানি না আমি কীভাবে তোমার দাদাভাইকে সারপ্রাইজ দেবো, আমার এখনও কিছু হয়নি। তাও ভাগ্যক্রমে আমি কেকটা করেছিলাম বলে কোনো প্রবলেম হয়নি, কেকটা করে রেখেছিলাম। আর এদিকে দেখো মা পায়েস করেছে, এই যে মা পায়েস করে রেখেছে, মানে বাড়ি এসে করেছে, আমি আর মা মিলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো দেখি এখন একটু বোঝাতে পারে কি না। তো সত্যি ভাবতে পারি যে এইভাবে ওকে সারপ্রাইজটা দিতে হবে, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো ব্লগটার সাথে থাকো। দেখো বন্ধুরা, ওর নিচ থেকে আসলাম একটু ওপরে। তো যাই পারি, এখন টাইম নেই, একদমই সিম্পলের মধ্যে ডেকোরেট করে দেবো, কিছু করার নেই। তো কারো একটা স্পেশাল দিনটা আমি নষ্ট করতে পারি না, সে আমাদের জন্য অনেক কিছু করে। তাই ভাবলাম চলো তাকে একটু ছোটোর মধ্যে সারপ্রাইজ দিই। জানি এবছর সারপ্রাইজটা খুব বাজেভাবে দেওয়া হবে, তবু যেটুকু পাচ্ছি সেটুকুই করবো। তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি তোমার দাদাভাইকে আমি এবছর কী গিফট দিচ্ছি। তো এটার মধ্যে আছে, কালকে না আমার দুই দাওয়াকে দিয়ে আনিয়েছি, ওরা কালকে আমাকে এনে দিয়েছে, ওদেরকে বলেছিলাম তো পছন্দ করে দুদিন মামাকে রেখে এখন বেড়াতে পারবো না, তার জন্য কালকে ওরা আমাকে এনে দিয়েছে, আমি ওদেরকে পেমেন্ট করে দিয়েছি। তো দেখো এই গেঞ্জিটা টি শার্টটা ওর জন্য কিনেছি, কালারটা কেমন লাগছে বলো। এই কালারটা তোমার দাদাভাই পরেনি, তার জন্য নিলাম। আর যেখান থেকে তোমার দাদাভাই জিনিসপত্র কেনে সেখান থেকেই নিয়েছি, যাতে প্রবলেম হলেও চেঞ্জ করতে পারে। তো এই গেঞ্জিটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা ডেলি ওয়ার করার হাফ প্যান্ট নিয়েছি, এটা কি খুলে দেখাবো।
তোমরা তাও দেখিয়ে দিই। তো এই হাফ প্যান্টটা নিয়েছি, যেগুলো কাজে লাগবে আমি সেগুলোই দিয়েছি, কিছু মাথায় আসছিল না, আমি গেলেই হয়তো অন্য কিছু কিনে দিতে পারতাম, কিছু মনেও আসছিল না বলে এগুলো কিনেছি। আর মা তোমাদের দাদাভাই কী জিনিস দিলে সেটা দেখাই চলো। মায়ের গিফটটা তোমার দাদাভাই জানে, আমারটা সারপ্রাইজ, সেটা তোমার দাদাভাই জানে না। তো এটা হচ্ছে মা দিয়েছে, এই ওর ডিউটিতে যায় যে পরে এই প্যান্টটা ক্যাজুয়ালি, এই প্যান্টটা মা ওকে ইউজ করেছে বার্থডে গিফট। তো এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে গিফট, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখন এখানে ডেকোরেট করবো টেবিলটা, আর কিছুই করবো না, কারণ মানে মনও নেই আর টাইমও নেই, মামাকে খাওয়াতে হবে, ও এখন এখানে খেলছে। তো চলো একটু ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে সাজি। তো দেখো আমি তারপরে তো চলে আসলাম ঘর ডেকোরেট করার জন্য, আর নিয়ে এসেছি সাথে মাম্মাকে, কারণ দেখবে বাচ্চাদের শরীর খারাপ থাকলে না বাচ্চারা সারাক্ষণ মাকে খোঁজে, তো না সবসময় মানে আমার পেছন ছাড়ছে না, তাই ভাবলাম ওকেই নিয়ে আসি। তাছাড়া মানে নিচে থাকলে কান্নাকাটি করবে, তখন আমার আরও ওর দিকে মন যাবে, ওর থেকে ভাবলাম ওকে নিয়ে আসি, একটা বেলুন ফুলিয়ে দিয়ে ও হয়তো খেলবে। তো দেখো ওকে নিয়ে এসেছি ওপরে, প্রথমে না নিচে অনেকটা কান্নাকাটি করছিল, যেই ওপরে নিয়ে আসলাম সেই ওপরে ঘরে আসার পরেই দেখো পুরো চুপচাপ হয়ে এদিক ওদিক ঘুরছে। তো বেলুনটা ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছি আর ও একটা করে বেলুন নিচ্ছে আর ফাটিয়ে দিচ্ছে, এরকম দুষ্টুমি করছিলো জানো। তবে কি হবে, অন্য বাচ্চা হলে কিন্তু আমি যেগুলো সাজিয়েছি কিছু হয়তো আমাকে সাজাতে দিত না, কিন্তু মাম্মাম কিন্তু আজকে আমাকে একটুও মানে দুষ্টুমি করেনি, বরঞ্চ হেল্প করেছে। তো ও কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি, আমি বেলুনগুলো দিচ্ছিলাম, ও বেলুনগুলো শুধু এদিক ওদিক নিয়ে ঘুরছিল, দেখো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো সত্যি আমি ভাবতে পারিনি যে মাম্মাম ওর এতটা শরীর খারাপ নিয়েও আমাকে এতটা হেল্প করবে। তো মানে হেল্প বলতে কি, ও মানে কোনো দুষ্টুমি করেনি, বেলুনগুলো নিয়ে টানাটানি করেনি। তো দেখো বাচ্চা মানুষ, সে তো একটু টানাটানি করবেই, তাও কিন্তু ও ভালো মেয়ের মতন ছিল, একটু প্রবলেম করেনি। আর এই সাজানোটা জানো আমি পুরো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি, মানে আমি ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি সাজানোটা কমপ্লিট করব। আর তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়ে যাচ্ছিলো, মাম্মামের ও ডিনার করানোর টাইম হয়ে যাচ্ছিলো, তার জন্য তাড়াতাড়ি করে কোনো রকমের কাজ হাত চালিয়ে করছিলাম, যে আর ঠাকুরকে ডাকছিলাম ভগবান ও আসার আগে যেন এটা কমপ্লিট করে নিতে পারি। আর তার মধ্যে মামামেরও ঘুম পাচ্ছিলো, তো ওকে তো খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে, তাই দেখো কত তাড়াতাড়ি কাজগুলো করছি। আর এদিকে আমার মামামকে দেখো আমি এখানে ডেকোরেট করছি, আর ও কিন্তু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। তো এখনও শরীরটা ভালো ছিল বলে ও একটু খেলাধুলা করছিল সন্ধ্যা থেকে, এমন হয়েছিল না আমি ভাবলাম হয়তো তোমার দাদাভাইকে আমি এবছর আর সারপ্রাইজটা দিতেই পারবো না। তবে দেখো ঠাকুরের অশেষ কৃপা, ঠাকুরের ইচ্ছা, বললাম না ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি চায় সবটা হবে। তো দেখো মন থেকে চাইলে কিন্তু এমন কিছু নেই যে কিছু করা যায় না। তো দেখো মন থেকে আমি সকাল থেকে চাইছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দেবো, প্রতি বছর তো দিই, তো মন থেকে চেয়েছিলাম বলেই কিন্তু এত কিছু পসিবল হলো না। সন্ধ্যেবেলার টাইমটা এমন অবস্থা হয়েছিল না, আমি ভাবলাম যে হয়তো এবছর আর তোমার দাদাভাইকে সারপ্রাইজটা দিয়ে উঠতে পারবো না। এইটুকু টাইমের মধ্যে আমি যেটা পেরেছি সেটাই করেছি। তো এখানে অল্প কটা বেলুন দিয়ে ডেকোরেট করেছি, আর এখানে দেখো এই কি বলবো গ্লাসের মধ্যে এই গোলাপের পাপড়ি দিয়ে, গোলাপের পাপড়িটা যেহেতু আমার কাছে কম পরিমাণে ছিল বলে আমি এইভাবেই লাগিয়েছি। এখন শুধু কেকটা আনা বাকি, পাঁচটা পাটির মধ্যে দেবো। আর এই যে হচ্ছে গেট আপটা, এই দেখো মাম্মাও কিন্তু আমাকে আজকে অনেকটা হেল্প করেছে, ও হেল্প না করলে কিন্তু আমি কখনোই এটা করে উঠতে পারতাম না, কারণ ওর শরীরটা একদমই ভালো ছিল না। আর এই যে হ্যাপি বার্থডে লেখাটা, আর ওখানে তোমার দাদাভাই গিফটগুলো রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন কেক আর পায়েসটা আনা বাকি। তো চলো সব কিছু নিয়ে এসে সাজিয়ে দিই, তারপরে আবার পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে আমার ফুল ওভার লুক বার্থডে সেলিব্রেশনের, কেমন লাগছে জানিও অবশ্যই। নিজের হাতে সব সাজিয়েছি, কেকটাকে আমি এইভাবে ডেকোরেট করেছি। তো অবশ্যই বলো তোমরা তোমাদের কেমন লাগছে দেখতে। আর পায়েসটা মায়ের হাতে পায়েস। তো এইটুকু টাইমে না যতটা পেরেছি ততটাই সাজিয়েছি, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি, যেহেতু মামার খুবই শরীর খারাপ। তো কেমন লাগছে অবশ্যই বলো। দেখা যাক এখন বার্থডে বয় কখন এসে পৌঁছায়, তারপরে তো দেখো বন্ধুরা এই ছিল আজকের আমার প্রচেষ্টা। আমি জানি না আমি কতটা করতে পেরেছি, যতটা পারলাম করলাম, কারণ মামামের শরীরটা ভালো নেই, তো তার মধ্যে আমাকে সবটা কমপ্লিট করতে হয়েছে। তো তোমরা জানো কেমন হয়েছে, আশা করছি ওর পছন্দ হবে। তো অল্পতেই খুশি,
আমরা সবাই কিন্তু দেখবে কাছের মানুষ যারা হয় তারা কিন্তু আমরা অল্পতেই খুশি হই, আমরা মানে বেশি কিছু এক্সপেক্ট করি না কারোর থেকে। তো এই জিনিসটাতে তোমার দাদাভাইকে আমি প্রতি বছরই সারপ্রাইজটা দিয়ে থাকি, তোমাদের তো আগেও বললাম। তো আর আজকে এমন একটা সিচুয়েশন এসে পড়েছিল না, আমি সত্যি ভাবলাম যে আমি হয়তো পারবো না করতে, তো মনটা ভীষণভাবে খারাপ হয়েছিল। কিন্তু জানো তো প্রথম থেকেই মানে একটা জিনিস যখন তুমি মাথায় নিয়ে নেবে যে এটা আমি করেই ছাড়বো, তো সেই জিনিসটা আমিও মাথায় নিয়ে নিয়েছিলাম যে না যাই হয়ে যাক আমি অল্প কিছুর জন্য হলেও আমি করবো, ওর জন্য কিছু তো করবো, কারণ ও সারাক্ষণ আমাদের জন্য কিছু না কিছু করতেই থাকে। তো সেই মানুষটার জন্য তার একটা স্পেশাল দিনটা স্পেশাল করে তুলবো না, সেটা তো হয় না বলো। তো যতটা পারলাম করলাম, তো তোমরা জানিও কেমন হয়েছে। তো দেখা যাক এখন তোমার দাদাভাই আসুক, তার কেমন পছন্দ হয় জানি না। পুরো ঘরটা ডেকোরেট করতে পারলাম না কারণ ওর শরীরটা ভালো না, তো ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। তো দেখি এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, ঘুমালে তো ভালো, না ঘুমালে ওর পাপার সাথে বার্থডে সেলিব্রেশন করবে। তো এমনি কালকে ইভিনিংয়ে একটা সেলিব্রেট করার কথা আছে, তখন তো মাম্মাম থাকবেই, যেহেতু শরীরটা ভালো নেই তাই ভাবছি এখন ওকে ঘুমটা পাড়িয়েই দেবো, কারণ না ঘুমালে আবার যদি ঘ্যান ঘ্যান করে। তো যাই হোক চলো, তোমার দাদাভাই আসুক তারপরে আবার ফিরছি, আমি একটু ফ্রেশও হবো, তো মুখ টুক ধোবো। তো চলো পরে আবার ব্লগে ফিরছি। দেখো আলটিমেট তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকলাম ওপরে, পুরো এখন পাক্কা 12টা বাজছে আর ও সবে বাড়ি ঢুকে ফ্রেশ হয়েছে। তো এসে কিন্তু ও আবার সারপ্রাইজ হয়ে গেছিলো, যেরকমটা প্রতিনিয়ত হয়ে থাকে। আর দেখো এসে কিন্তু প্রথমে মেয়ের কাছে গেছে, কারণ ওর শরীরটা খারাপ। ওর বাবার তো মনই বসছিল না, কত বাজে ফোন করেছে আমার। তো দেখো তারপর ওকে গিফটটা দিলাম, ও তো দেখে অবাক, বলছে তুমি কখন গেলে ওর শরীর খারাপ নিয়ে? আমি বলছি আমি সব কিনে রেখেছি। তো কিন্তু খুশি হয়ে গেছে। তারপরে যেহেতু এখন কেক কাটিং করবে, তো খালি গায়ে এসেছে, তার জন্য বললো তারা এই গেঞ্জিটা পরি। তো দেখো ওর কিন্তু খুব পছন্দ হয়েছে, আমি ভাবতে পারিনি যে ওর এত পছন্দ হবে। তো আলটিমেট এখন গেঞ্জিটা পরছে, তারপরে কেকটা কাটিং হবে। তো পুরো 12টাতেই কিন্তু ওপরে এসেছে। তো যেরকমটা ভেবেছিলাম, মানে টাইমটা না সব ঠাকুরই সব অ্যাডজাস্ট করিয়ে দিয়েছে আমাদেরকে। আমি ভাবতে পারিনি যে আমার মানে ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যাবে। তো দেখো পুরো 12টাতে এসেছে। তো এখন ড্রেসগুলো পরছে। আর প্রথমে উইশটা কিন্তু ওকে আমি ফোনে করেছি, তারপরে তো ওপরে আসার পরে সারপ্রাইজটা দিলাম। তো গেঞ্জিটা পরে কিন্তু সে ভীষণই খুশি হয়েছে, সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। আর তো এখন মাকে ডাকলাম, যেহেতু মা নিচে আছে, তো আমরা এখন কেক কাটিংটা করব। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। হ্যাপি বার্থডে। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর তো ঘুমাচ্ছে। এইভাবেই আমি আমার বরমশাইকে রাত 12টায় বার্থডে সারপ্রাইজ দিলাম, যেমনটা প্রতি বছর দিয়ে থাকি। তবে মাম্মাম ঘুমাচ্ছিল বলে মনটা খুব খারাপ লাগছিল, ও জেগে থাকলে হয়তো একটু মজা পেত। তো দেখো এখন আমরা সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি। তো দেখা যাক কালকে কি হয়, কালকে ইভিনিংয়েও একটা পার্টি করার কথা আছে, যেটা তোমাদের দাদাভাইকে ওর ফ্রেন্ডটা মিলে সারপ্রাইজ দেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো দেখো এখন আমরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, মা আমাকে খাইয়ে দিল, আমিও মাকে খাইয়ে দিচ্ছি। তো এইভাবেই তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা রাত্রির 12টার সময় সেলিব্রেশন করলাম। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে, বাই।